আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে নিয়ে এসেছি মসলা চা আপনাদের জন্য। খুবই দ্রুত সময়ে তৈরি করতে পারবেন আর একেবারে সিম্পল ওয়েতে প্রপার স্বাদসহ। আচ্ছা, প্যান নিয়ে নিলাম আমরা। প্যানের ভিতরে কিছু লবঙ্গ, কিছু এলাচ আর ১ টুকরা দারচিনি দিয়ে দিলাম। এবার এটার ভিতরে আমরা চা পাতা দিয়ে দিব। একটু বেশি পরিমাণে চা পাতা, দুধ চায়ের ভিতরে বেশি পরিমাণে চা পাতা দিতে হয়। আচ্ছা, এরপরে আমরা চিনি দিয়ে দিব এটার ভিতরেই। প্যানটা এখনও চুলায় দেই নাই, দেখতে পাচ্ছেন আপনারা। চিনি দিয়ে দিব পরিমাণ মতন। আপনি যতটুকু খেতে পছন্দ করেন, কেউ বেশি খেতে পছন্দ করে চাতে চিনি, কেউ কম খেতে পছন্দ করে। সেজন্য আপনার নিজের টেস্ট অনুযায়ী আপনি চাতে চিনিটা ব্যবহার করবেন। এবার দুধটা দিয়ে দিব। ফ্রিজের ঠান্ডা দুধটাই আমি দিয়ে দিয়েছি, অত ঝামেলা করার দরকার নেই। আমরা এখনও প্যানটা বসাই নাই, দুধটা দিয়ে দিলাম। এবার চুলায় প্যানটা বসায় দিব। চুলার জালটাও আমি জ্বালিয়ে দিয়েছি। একটু মিডিয়ামের চাইতে একটু হাই রেখেছি জালটা, যেহেতু বরফ আছে। এবার যেই বাটিটাতে দুধ রাখা ছিল সেই বাটিটা ধুয়ে আমি একটু পানি অ্যাড করে দিয়েছি চাতে। শুধু দুধ চা দিয়ে আসলে শুধু দুধ দিয়ে চাটা ভালো লাগবে না, পানি অ্যাড করতে হবে। তো চাটা বেশি ঘন হয়ে গেলে চাটা ওই প্রপার স্বাদটা আসলে পাওয়া যায় না। আচ্ছা, এবার জালটা আমরা একটু চামিচ দিয়ে নাড়াচাড়া করে দিব, যেন চিনিটা নিচে লেগে না যায়, ওটা চায়ের সাথে মিক্স হয়ে যায়। আর এতে করে কি হয়, চা পাতার রঙটাও খুব সুন্দর ছাড়ে। মশলার ঘ্রাণ আর স্বাদ দুইটাই হচ্ছে গিয়ে আমরা প্রপারভাবে পাবো। চাটা জাল হচ্ছে, অলমোস্ট আপনার চায়ের পাতার রঙটা ছেড়ে দিয়েছে। চাটা জাল হচ্ছে, দেখতেছেন টক বগায় ফুটতেছে। হ্যাঁ, মশলার ঘ্রাণটাও ছেড়ে দিয়েছে, গুণগত মানটাও আমরা এটা পাবো, টেস্ট আর স্বাদ দুটাই পাবো। আমাদের চাটা অলমোস্ট হয়ে গিয়েছে। আমি এর ভিতরে একবার দুইবার একটু নাইড়া চেড়ে দিছিলাম চামিচ দিয়া, দেখতে পাইছেন আপনারা। একটু নেড়ে চেড়ে দিলে ভালো হয়। দুধ চা যেহেতু এটা বলক এসে পড়ে যেতে পারে, এই জন্য একটু নেড়ে চেড়ে দিলে আর ওই ঝামেলাটা থাকে না। চাটা হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে চাটা নামাই নিব। অনেকখানি চা যেহেতু, আমি বড় একটা স্টিলের মগে চাটা ছেঁকে নিলাম একবারে। এরপরে আমরা মগে নিয়ে নিয়ে পরিবেশন করব। আমরা আসলে বাসায় চা কাপে খাই না, আমরা মগেই খাই সবাই একটু বেশি পরিমাণে। আচ্ছা, এই যে হয়ে গেল আমার মশলাদার দুধ চা। খুবই মজা, খুবই টেস্টি। আপনারা সবাই বানিয়ে খাবেন,